নমস্কার, লার্ন ইংলিশ চ্যানেলের আরেকটা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম ব্যাক টু another class of Learn English channel and a new class, a new topic. Today we are going to study use of do, make and go. These are the verbs of English, okay? The major verbs. মানে এই ভার্বসগুলো আমরা কখন কিভাবে কোন ক্ষেত্রে ক্ষেত্রে ইউজ করি। If we do not know these as to which situations we use these verbs, then the problem becomes is this, that we use it wrongly. যেখানে করার কথা না ডু, আমি সেখানে ডু দিলাম, যেখানে মেক না, আমি সেখানে ডু অন্য কিছু দিলাম। So my communication is at fault, my English is at fault, my English is wrong. এবং the message that I want to transmit to my listeners or readers সেটা পুরোপুরি ভুল। তাহলে দেখে নেওয়া যাক যে আমরা কোন কোন ক্ষেত্রে ডু ভার্বটা ইউজ করি। ঠিক আছে, ডু ভার্বটা আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করব। প্রথম হচ্ছে ডু আমরা ইউজ করতে পারি ফর অ্যান এক্সাম। আই উইল ডু অ্যান এক্সাম। আই উইল ডু আ কোর্স in computer বা fashion designing বা cooking বা interior designing. Do me a favor. Can you do me a favor? I can ask someone, আমি জিজ্ঞেস করতে পারি। I do an exercise. সেই এক্সারসাইজটা কোনো ফিজিক্যাল এক্সারসাইজ হতে পারে বা do an exercise টিচার স্টুডেন্টকে বলছে যে প্লিজ ডু দিজ এক্সারসাইজেস। ডু দ্য হোমওয়ার্ক, স্টুডেন্টস ডু দ্য হোমওয়ার্ক। তাহলে ডু ভার্বগুলো আমি এইগুলো বোঝাতে ইউজ করছি। এখানে আমি মেক অ্যান এক্সাম বলবো না, আমি এখানে হ্যাভ অ্যান এক্সাম বলবো না, মানে ডু অ্যান এক্সামের বদলে আমি হ্যাভ অ্যান, প্লিজ ডু দ্য, আই এম ডুইং অ্যান এক্সাম, আই এম হ্যাভিং অ্যান এক্সাম, এইভাবে বলি না। ওকে, মানে এই পার্টিকুলার সেন্সে। ঠিক আছে, সুতরাং ডু goes with these words and which is very very important for you to know. Next sense হচ্ছে make. Make এর ক্ষেত্রে make, what are the uses of it? I make a mistake, you have made a mistake. টিচার বলে, স্টুডেন্টকে বলে, গার্জিয়ান বলতে পারে, বাবা মা বলতে পারে ছেলে মেয়েদের। I will make a phone call. Okay, I will make a phone call to the office, to the school, to my relative, to my friend, anything. I will make a list, to-do list. May please make a list. When we go out for a tour, we make a list. That is what we should take with us, what we should do, what we should not. We make an appointment. Please make an appointment with the doctor or with the lawyer. Or কারোর সাথে মিট করতে গেলেও কিন্তু আমরা we make an appointment. Make a bed, that is arrange a bed. Please make your bed. মা বলছে ছেলে মেয়েদের নিজের বিছানা নিজে গুছিয়ে না। Make a noise. Do not make a noise. Why are you making a noise? তাহলে do a noise হয় না, এখানে make ইউজ করতে হবে। তাহলে দেখা গেল make এর জন্য কিন্তু these are the purposes for which we use make. বোঝা গেল? এরপরে আসছি গো ফর। গো ফরটা কীভাবে ইউজ করব? গো ফর আ ওয়াক, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক। গো ফর আ রান, ইয়েস ইউ গো ফর আ রান, সামওয়ান ইজ পার্টিসিপেটিং ইন আ রান। রিলে রেস হতে পারে, ম্যারাথন হতে পারে, যা কিছু। গো ফর আ সুইম, ইন সামার আই গো ফর আ সুইম। গো ফর আ ড্রিঙ্ক, দ্যাট ইজ আবার সামারে very thirsty, dehydrated, so go for a drink. Go for a meal, isn't it? We take a meal. Go for a holiday. তাহলে go for is used for so many situations: walk, run, swim, drink, meal, holiday. So go for a walk, go for a run, go for a swim, go for a drink, go for a meal, go for a holiday. These are the situations. এই অ্যাক্টিভিটি, এই ভার্বগুলো বোঝাতে আমি গো ফর ইউজ করছি। আবার গো ভার্বটাও এই ভার্বগুলোর সাথে যাচ্ছে, ভাইসি ভার্সা।
দুটোর সাথে রিলেটেড, এটাও এটার সাথে রিলেটেড, এটাও এটার সাথে রিলেটেড, মানে গো ফরটা ইউজ করছি এগুলোর জন্য, আবার এই ভার্বগুলো ইউজ করছি গো ফরের জন্য। বোঝা গেছে? নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে গো অন। গো অন, গো অন আ ট্রিপ মানে বেড়াতে যাচ্ছি, গো অন অ্যান এক্সকারশন, ট্রিপ অ্যান্ড এক্সকারশন মোর অর লেস সেম। go on a strike, the bank officials have gone for a strike, gone on for a strike. Go on a cruise, জাহাজে করে কোথাও যাচ্ছি। Go on a tour, trip, excursion. Go on a holiday. তাহলে গো অন এগুলো আবার এই কটা ভার্বকে বোঝানো বা এই কটা অ্যাক্টিভিটিকে বোঝানোর জন্য ইউজ হচ্ছে। আবার এই কটা অ্যাক্টিভিটির সাথে গো অনই যাবে, অন্য কোনো ভার্ব যাবে না, গো ফর যাবে না। কিন্তু আমি গো ফর আ ট্রিপ বলবো না, হলিডেটা হয় গো ফর আ হলিডে, গো অন আ হলিডে। বোঝা গেল? এগুলো কিন্তু কারেক্ট করতে হবে, এগুলোর ভুল হলে কিন্তু ইংরেজিটা ভুল আমি বলে দিলাম, ওই হয়ে গেল কোনো রকমে, তা কিন্তু হবে না, অ্যাকিউরেসি হলো না, আমি ভুল বললাম। এটা কিন্তু সব ভাষার ক্ষেত্রেই প্রযোজ্য, মানে আমাদের যে কোনোই মাতৃভাষা থাক, যে মাতৃভাষা আমরা ইউজ করি, হোয়াট এভার মাদার টাং উই মে হ্যাভ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ইংলিশ আমরা যখন ইউজ করছি তার অ্যাকিউরেসি আমাদের করতেই হবে। আমরা যদি আমাদের মাদার টাঙের অ্যাকিউরেসির ওপর নির্ভর মানে ইম্পর্টেন্স দিই, equal importance should be paid to English as well. Next we go on have. Have কিসে কিসে যাচ্ছে? Have breakfast, have lunch, have dinner. ঠিক আছে? Have meal, sandwich, cake. Will you have a piece of cake? Will you have a sandwich? Will you have a meal? I had my breakfast, I have my lunch, I had my lunch, I have my dinner at 12 noon, I had my dinner at 12 noon, সব কিছু হয়। I have a cup of coffee in the morning, I had a cup of coffee in the morning, have এর past tense হচ্ছে had. I have a glass of milk in the morning, my son has a glass of milk in the morning. তারপরে কি? I have a bath, shower, rest, sorry REST হবে, ওয়াইটা এসে গেছে, এটা একটু নজর করে নেবেন। আর তাহলে বাথ, শাওয়ার, রেস্ট, আর কি? ড্রিম অ্যাক্সিডেন্ট। দ্য কার হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্টও আমরা বলি অনেক সময়, তবে মেটের বেটার হ্যাভ ইজ মোর ইউজড। হ্যাভ আ ড্রিম, শি হ্যাড আ ড্রিম, প্লিজ হ্যাভ রেস্ট, you can have a holiday, you can have a party. এগুলোর তাহলে হ্যাভের ক্ষেত্রে কিন্তু আমরা এই সিচুয়েশানগুলোতে ইউজ করি। ঠিক আছে? তাহলে আমরা আজকে কি কি পড়লাম? প্রথমে পড়লাম ডু, তারপরে পড়লাম মেক, তারপরে পড়লাম গো ফর, তারপরে কি পড়লাম? তারপরে পড়লাম গো অন, আর লাস্টে হচ্ছে হ্যাভ। তাহলে এই জিনিসগুলো যদি আমার অ্যাকিউরেসি না থাকে, ইফ আই অ্যাম নট অ্যাকিউরেট in these uses of these verbs, তাহলে কিন্তু আমার ইংলিশটা ভুল হচ্ছে, ইট ইজ ফল্টি। সুতরাং এটা কিন্তু আপনারা টুকে নিতে পারেন, স্ক্রিনশট রাখতে পারেন, যেটা সুবিধা হয়, এবং যখন লিখবেন এবং যখন বলবেন তখন কিন্তু অবশ্যই করে এগুলো ফলো করে করতে হবে। ইচ্ছে মতো ডুয়ের জায়গায় মেক দিলাম, মেকের জায়গায় গো দিলাম, গোয়ের জায়গায় ডু দিলাম, তাতে কিন্তু বা মিক্স অ্যান্ড ম্যাচ করে করলাম, তা কিন্তু ভাষার ক্ষেত্রে হবে না, কারণ ভাষার একটা নিয়ম থাকে। there is a total rule in which a language goes. This is true for all languages throughout the world. যে কোনো ভাষা আপনি ইউজ করুন। ঠিক আছে? তাহলে এইটা আজকের ক্লাস হলো। এগুলো কনফিউশন হয়, এগুলো ভুল হয়, সেই জন্য এই এরিয়াটা। আর যদি আপনাদের এই লেসনটা কাজের মনে হয় তাহলে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর লং ভিডিওগুলো না একটুখানি ভালো করে দেখবেন, কেননা ভালো করে দেখলে, আর আমি অনেক ভিডিওতে আমি ইয়েও দিয়ে দিচ্ছি, মানে সাবটাইটেলও আছে, সুতরাং অসুবিধা হবে না।
দেখবেন পুরোটা। একটুখানি দেখে শুধু ডুটুকু দেখে বাদ দিয়ে দিলাম, এটা কিন্তু তা না, এটা একটা লেসন তো। আর লেসনে কী হয়, লেসনে টিচার যখন পড়ায় স্টুডেন্ট পুরো ক্লাসটা ফলো করে, একটুখানি শুনে স্টুডেন্ট দরজা দিয়ে বেরিয়ে যায় না, তাই না? সেই রকমই এটাও তো ক্লাস, এটা ডিজিটালি হচ্ছে। হ্যাঁ, তার অর্থ এই না যে আমি শুধু ডু এর ইউজগুলো দেখলাম, ও ঠিক আছে রেখে দিই। এইটা করি বলেই কিন্তু আমরা ইংরেজিটা শিখতে পারি না, ধৈর্যটা নেই। পুরো লেসনটা শুনে আপনি জিনিসগুলো যদি নোট করে নেন, তাহলে আপনি যখন ইউজ করবেন তখন আপনার মাথায় সেগুলো থাকবে এবং সেগুলো সঠিক প্রয়োগ হবে, মানে কারেক্ট ইউজ হবে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আজকে এ পর্যন্তই, পরের দিন আবার আরেকটা লেসন নিয়ে উপস্থিত হব।